জোর হলো না? আরো জোরে। ওই কবরে যিনি আপন হবেন তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। অথচ আমাদের আমলের দ্বারা যদি সেই আল্লাহকে শত্রু বানায় কবরে চলে যায়, তাহলে বলেন কি হবে ওই কবরে? জবাব দিতে পারবো? জোরে বলেন, পারবো? ডানে মাটি, বামে মাটি, উপরের দিকে মাটি, নিচেও মাটি, মাটি ছাড়া কিছু আছে? এই জন্য কবি বলতেছেন, ডাইলে হে বামে মাটি আমার মাটির বিছানা। বলেন বলেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ও আমি মরে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আরো জোরে বলেন, ডাইনে বামে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, চিরতরে বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, চিরতরে বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলেন, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজও একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না। ডাইনে বামে মাটি আমার। আরে আওয়াজ সব জন্ডিস হয়ে গেছে মনে হয়, নাকি জন্ডিস হয়ে গেছে? একটু জবান খুলে, ডাইনে হে বামে মাটি আমার। তোমার আমার আপনকে একটু শোনো না, তোমার আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তোমার আমার আপনকে একটু শোনো না, তোমার আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। হায় হায় ওই মদিনায় চলো সবাই হয়ে দিওয়ানা, হায় হায় ওই মদিনায় চলো সবাই হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার। সেই কবরে যাওয়া লাগবে না? লাগবে। কারা কারা যাবেন না একটু হাত তোলেন তো। সবাই যাবে। ওই কবর ছাড়া কোনো উপায় নাই, যেতেই হবে ওই কবরের ভিতরে। ওই কবরের ভিতরে হাসরের ময়দানে আপনাকে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قد خسر الذين كذبوا بلقاء الله। ওই সমস্ত মানুষেরা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। কদ খসিরা, খসিরা শব্দটি মাজির সিগা, অতীতকালীন অর্থ দেয় পাস্ট টেন্স। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত লোকেরা অলরেডি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারা? আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া নিজেদের জীবনের হিসাব দিতে হবে এইটাকে যারা বিশ্বাস করে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? ও মুসলমান, ওই কিয়ামতের ময়দানে যদি আপনার জীবনের হিসাব যদি আমার আল্লাহ চায়, ও বান্দা তোর জীবনের হিসাব দিয়ে তারপরে আমার জান্নাতে যা, দেওয়ার মতো ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলতে হবে আছে। এই জন্য আমি আপনাদেরকে ওই কিয়ামতের জন্য হিসাব দেওয়ার কথা বলতেছি না। ওই হিসাবটা যদি এই মাহফিলে বসে 1 মিনিট যদি আপনি চিন্তা করেন, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড চোখ বন্ধ করে যদি আপনি চিন্তা করেন, আপনার জীবনের হিসাব এখানে দিয়েই আপনি দিতে পারবেন না। আমার কথা বোঝেন না? আল্লাহর কাছে তো জীবনের হিসাব দেওয়া লাগবে। ওই জীবনের হিসাবটা যদি এই দুনিয়াতে বসে
5 দিন লাগবে না, 10 দিন লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 1 মিনিট আপনি জীবনের চিন্তা হিসাব, চোখ বন্ধ করে জীবনের হিসাব দেন, এখানে আপনার জীবনের হিসাব হয়ে যাবে। আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, এখনই 1 মিনিটের ব্যাপারে বাছাই হয়ে যাবে, হবে না? এই যে এখন যদি আমি প্রশ্ন করি, এই মাহফিলে অসংখ্য মানুষ এসেছেন, এমন অনেক আল্লাহর ওলি আছে পর্যন্ত ঈশার নামাজও পড়ে নাই, আছে না নাই? আমি কথা ভুল বলছি? এ পর্যন্ত ঈশার নামাজও পড়ে নাই, অথচ সারা রাত যদি হুজুর যদি ওয়াজ বসায় সারা রাত শুনতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি নাই। আপনার জীবনের হিসাব আল্লাহর সামনে দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। সেই হিসাবটা আপনি এখন মাহফিলে বসে দেন, বেশি সময় লাগবে না, আমি 1 মিনিট সময় আপনাকে দেব, 1 মিনিটের ভিতর আপনার জীবনের হিসাব হয়ে যাবে। আপনি কোথায় যাবেন? এখন যদি মালাকুল মউত আজরাইল যদি আপনার সামনে হাজির হয়ে যায়, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবে, এখনই 1 মিনিটের হিসাব হয়ে যাবে। কথা বলেন না কেন? যেমন উদাহরণ দিতে গিয়ে আমি বলি, ছোট্টবেলাতে আমরা যারা পড়াশোনা করেছি, ছোট ছোট কবিতাগুলো আমরা মুখস্থ করেছিলাম। যেমন রবীন্দ্রনাথের কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতা, আমাদের ছোট গায়ে আমাদের ছোট নদীর চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক সর্বগুড়া, এই কবিতাগুলো মুখস্থ আছে না এখনো? যারা বুড়া হয়ে গেছে তাদেরও মুখস্থ আছে। এমনকি মরার আগের দিন পর্যন্ত যদি বলা হয় কবিতাগুলো মুখস্থ আছে কিনা, মনে আছে কিনা, তা বলবে হ্যাঁ মনে আছে। অথচ মুখস্থ করছে কোন সময়? ছোটবেলাতে মুখস্থ করছে। কিন্তু ওই ছোটবেলাতে আমরা যেগুলো প্রবন্ধ পড়েছিলাম, রচনা পড়েছিলাম, শিক্ষিত মানুষ যারা আছে তারা ভালো করে বুঝবেন, ওই রচনাগুলো কিন্তু এখন যদি বলতে দেওয়া হয় হুবহু কিন্তু মুখস্থ বলতে পারবেন না। কথা বলেন না কেন? পারবেন? পারবে না। কিন্তু কবিতাগুলো হুবহু মুখস্থ বলে দেওয়া যাবে, ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদেরকে উদাহরণ দিতে গিয়ে কথাটা বুঝাচ্ছি। ছোট্টবেলায় ওই ছোট্ট ছোট্ট কবিতাগুলো যদি এখন যদি আপনাকে বলা হয়, আপনি সুন্দর করে বলে দিবেন। এমনকি 80 বছর বুড়া মানুষকেও যদি বলা হয়, সেও সুন্দর করে বলে দিবে। ওই ছোট্টবেলায় ছোট্ট ছোট্ট কবিতাগুলো যদি এখন পর্যন্ত আপনার মনে থাকে, ওই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে কার বাড়িতে গিয়ে চুরি করেছেন, কার বাড়িতে ডাকাতি দিয়েছেন, রাত কয়টার সময় কার ঘরের ভিতরে ঢুকে একটা অবলা সরলা নারীর উপর নির্যাতন করেছেন, ওই দৃশ্যগুলো কি আপনার এখন মনে পড়ে না? আমার কথা বুঝতে পারছেন? ছোট্ট ছোট্ট কবিতাগুলো যদি মুখস্থ মনে পড়ে, এখন কার বাড়িতে চুরি করেছেন, কার বাড়িতে ডাকাতি করেছেন, কত টাকা সুদের ব্যবসা করে হজ করে এখন হাজি ঠাক সেজেছেন, কত টাকা ঘুষ খেয়ে আপনি এখন আল্লাহর ওলি সেজেছেন, ওইগুলো কি মনে পড়ে না? পড়ে। কার কার মনে পড়ে? একটু হাত তোলেন তো। ও মুসলমান, খুব খেয়াল করে শোনেন। তাহলে হিসাব দেওয়ার জন্য কবর লাগবে না, আখিরাত লাগবে না। এইখানে বসে আপনি 1 মিনিট চিন্তা করেন আপনার জীবন নিয়ে, আমার জীবন নিয়ে যদি চিন্তা করি, 1 মিনিটও সময় লাগবে না। মালাকুল মউত যদি এই সময় হাজির হয়ে যায়, আমার জীবনের হিসাব আমি 1 মিনিটের ভিতরে দিয়ে দিলাম। মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলেন? তার কারণ প্রাপ্তবয়স্ক থেকে এই মাহফিলে বসার আগ পর্যন্ত, বসা পর্যন্ত যা করেছি চোখ বন্ধ করে দেখলাম। হিসাব কি বেশি সময় লাগবে দিতে? চোখ বন্ধ করে দেখলাম, যা করেছি সবই তো পাপ আর পাপ। যদি পাপ আর পাপ হয়, এই চিন্তা করে যদি আজকের মাহফিলে বসেন, যদি মনে করেন যে না, আমার জীবনে যা কিছু করেছি সবই তো পাপ, আজরাইল কখন যেন আমার সামনে হাজির হয়ে যায়, সেদিন তো আর সময় দেওয়া হবে না। হবে? এমন তো না বাংলাদেশে যেমন একটা চাকরির জন্য 5 লাখ টাকা ঘুষ দিলে চাকরি হয়, আজরাইলকে যদি বলা হয়, আজরাইল ভাই এবার আসছো, 50 লাখ টাকা ঘুষ দিলাম, আর 3-4 বছর পর আসবে? আজরাইল সাল্লাম ঘুষ নিবে? ঘুষ নিবে? যদি আজরাইল সাল্লাম ঘুষই নিত, সমাজে যারা ভিক্ষা করে খায় ফকির, কমপক্ষে আজরাইলের ঘুষির টাকা আগে গুছাইতো। কথা কয় না কেন? কারণ আজরাইল ঘুষ নিবে না। যদি এই চিন্তাই হয় যা কিছু করেছি সবই অন্যায়, আজরাইল এসে আমাকে ধরে ফেললে
জাহান্নাম ছাড়া উপায় নাই। এই মাহফিল থেকে আজকেই তওবা করে ভালো হতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ বলছেন, বান্দা যদি নিজের জীবনের গুনাহের কথা মনে করে যদি আমার কাছে যদি কান্নাকাটি করে তওবা করে, আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা যদি জীবনের ভুল বুঝে আমার কাছে যদি তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার কাছে কান্দে, আল্লাহ পাক বলেন ওর তওবাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে কবুল করে নে। শুধু কবুলই করি না, ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে, যত অপরাধ করেছে, নিজের জীবনের ভুল ত্রুটি যদি মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই। আজকের ওয়াজ শোনার পরে যা শুনলাম, জীবনে তো সব পাপ করেছি, পাপ আর পাপ। আজরাইল যদি আমার সামনে হাজির হয়ে যায়, তাহলে তো জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই। আল্লাহ বলে, বান্দারে তুই জীবনের ভুল বুঝে আমার কাছে কোরআনের মাহফিলে বসে ক্ষমা চাচ্ছিস, মাপ চাচ্ছিস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফই করলাম না, অতীত জীবনে যত গুনাহ করেছিস সব গুনাহগুলো পরিবর্তন করে নেকি দিয়ে বদলায় দিলাম। আরো জোরে বলেন। তাহলে বলতেছিলাম, আল্লাহ রাসূল বলছেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে 1 নম্বর হলো হায়াতাকা ক্বাবলাল মাউত। মৃত্যু আসার আগেই তুমি তোমার জীবনকে গনিমত মনে করো, সুযোগ মনে করো। জীবন এখন আছে, সওয়াব কামাই করার সময়ও এখন। কথা বলেন না কেন? 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন কাল আসার আগেই, বৃদ্ধ কাল আসার আগেই, বার্ধক্য আসার আগেই যৌবন কালটাকে তুমি কাজে লাগাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল 9টার পরে কোন বারে যায়? আল্লাহ রাসূলের কথা, হাদিস শরীফের কথা বন্ধু। আল্লাহ রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বুড়া বয়স আসার আগেই তোমার যৌবন কালকে কাজে লাগাও। কারণ যৌবন কালটা এমন একটা মারাত্মক কাল, যেই কালে গুনাহ কামাই করা সহজ না কঠিন? জোরে বলে। এখন যদি 80-90 বছর বুড়া মানুষকে যদি সিঁড়ির দোকানে বসায় দেওয়া হয়, এরকম তো আছেও। কারণ শীতের সময় দেখবেন কোরআনের মাহফিলে লোক পাওয়া যায় না, অথচ চায়ের দোকানে শীতের দিনে 80-90 বছর বয়সের বুড়া মানুষ দাড়ি দুড়ি বাঁধ দিয়ে টেলিভিশনের দিকে হা করে তাকায় থাকে। বোঝে কিনা বোঝে সে আল্লাহই জানে। প্রশ্ন করে, এই বয়সে তুমি নামাজ কালাম পড়া বাদ দিয়ে তুমি সিঁড়ির দোকানে কেন? বলো, শেষ জীবনে মরেই যাবো, সাপ নুরি ভালো করে দেখি নেই। দাড়ি বেঁধে তাকায় থাকে। এই মানুষটাকে যদি ওই অশ্লীল জিনিসগুলো যদি দেখানো হয়, ওর পাওয়ার শেষ, কাজে লাগবে? জোরে বলেন। কিন্তু যৌবন মানুষ, যৌবন অবস্থায় যুবক মানুষ যদি তার দিকে তাকায় থাকে, গুনাহ তার দ্বারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। কারণ ইসলামের ভিতরে সবচাইতে যুবকদের অবদান সবচেয়ে বেশি। যৌবন বয়সে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ আদায় করে, বুড়া বয়সে 7 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ আদায়ের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। তাহলে যৌবন কালের ইবাদত সবচাইতে আল্লাহর কাছে বেশি। আবার ইসলামের জন্য সবচাইতে যুবকদের অবদান ছিল বেশি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য সবচাইতে যুবকেরা রক্ত দিয়েছে বেশি। ইসলামের জন্য সবচাইতে যুবকদের অবদান ছিল বেশি। কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। এজন্য যুবকেরা ইসলামের জন্য সবচাইতে রক্ত দিয়েছে বেশি। আজ যদি সেই ওমরের মতো একটা যুবক যদি এই বাংলার জমিনে যদি পয়দা হয়, বেশি নেতার দরকার নাই। ওমরের মতো একটা শাসক যদি এই বাংলার জমিনে সৃষ্টি হয়, হযরত আবু বকরের মতো একজন শাসক যদি বাংলার জমিনে তৈরি হয়ে যায়, বেশি নেতার দরকার নাই। ওই একজন ওমরের মতো শাসকের কারণে বাংলার জমিন মদিনার জমিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি?
এই জন্য যুবকদের অবদান ইসলামে সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া অবস্থায় বুড়া আসার আগেই তোমার যৌবনকালটাকে কাজে লাগাও। কারণ এখন ইবাদতের জন্য যতটুকু তোমার শক্তি আছে, যারা বুড়া হয়ে গেছে বসলে শুয়ে পড়ে, মাজার ব্যথায় উঠতে পারে না, হাঁটুর ব্যথা আছে না নাই? জোরে বলেন। এই জন্য কবি কত সুন্দর করে বলছেন, আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে মাঠে আমার জনম গেল ঘাটে মাঠে, মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। পরের বোঝা বইয়া বইয়া আমার নৌকার গলই গেল খইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া আমার নৌকার গলই গেল খইয়া রে, আমার নিজের বুঝাকে বহিবে রে, আমার নিজের বুঝাকে বহিবে, কোথায় যাব চইলা রে আমি ভাঙ্গা তরি বাইয়া। বলেন আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে মাঠে আমার জনম গেল ঘাটে মাঠে, মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। এই জীবনে দেখলাম কতই নদীর ভাঙ্গা গহরা, আমার দেহ নদী ভাঙ্গা গেল না জাগিল চরা। ঠিক কিনা কথা বুঝতেছেন আমার? পদ্মা নদীর এপার ভাঙে ওপার গড়ে, মেঘনা নদী পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু এখন যারা বুড়া হয়ে গেছে, 60 বছর 70 বছর 80 বছর বয়স যাদের হয়ে গেছে, ওই 80 বছর থেকে কি যৌবন বয়সে ফেরা সম্ভব? জোরে বলতে হবে। এই জন্যই কবি বলতেছেন, এখন মাজার ব্যথায় লড়তে পারে না, মসজিদেও ঠিক মতো যেতে পারে না, বসলে পায়খানা করে ফেলে, উঠলে পিসাব করে ফেলে, মাজার ব্যথা, ও মাগুমা গেছি আল্লাহ কয় না কয়? জোরে বলেন। এই জন্য কবি বলতেছেন, তোমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছ সংসারের জন্য, ছেলেমেয়ের জন্য, পরিবারের জন্য, সব কিছুর জন্য তোমার জীবন শেষ করে তুমি এখন বুড়া বয়সে চলে এসেছো। কিছুদিন পরেই তোমাকে কবরে যেতে হবে, কিন্তু কিয়ামতের ময়দানে লা তাজিরু আযিরাতান বিজরা উখরা, কিয়ামতের দিন তোমার বোঝা তোমাকেই বহন করতে হবে, তোমার বোঝা অন্য কেউ বহন করবে না, যার যার বোঝা কিয়ামতের ময়দানে তাকেই বহন করতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনার বোঝাকে বহন করবে? আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে। এই জন্যই তো কবি আফসোস করে বলতেছেন, এই জীবনে দেখলাম কতই নদীর ভাঙ্গা গহরা, আমার দেহ তরি ভাঙ্গা গেল নাগা গিল চড়া, আমি রহিলাম শুধু দয়ার আল্লাহর, আমি রহিলাম শুধু দয়ার আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বইয়া। আমার সাথে পড়েন, আর কতকাল ভাসবো আমি
দুঃখের শাড়ি গাইয়া জনম গেল ঘাটে মাঠে আমার জনম গেল ঘাটে মাঠে মদিনার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি বাইয়া জোরে বলেন আল্লাহু আকবার।